আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত নতুন পদার্থ দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের দ্বিতীয় ক্লাসটা। আজকে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম মৌলিক রাশি এবং যৌগিক রাশি নিয়ে। আজকে আমরা আলোচনা করব মৌলিক রাশি। যে আমি গত ক্লাসে 7টা আলোচনা করছিলাম, ওই মৌলিক রাশি 7টার প্রতীক এবং তাদের একক। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমটা কি। প্রথমটা আমাদের হচ্ছে, দেখো প্রথম আমরা শুরু করবো হচ্ছে দৈর্ঘ্য দিয়ে। দৈর্ঘ্য তোমরা কিন্তু জানো যে মৌলিক রাশি কয়টা, তোমরা কিন্তু এটা শিখছো। তারই ধারাবাহিকতায় দেখো দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যটা হচ্ছে লেন্থ। দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় লেন্থ দিয়ে, মানে এল। লেন্থ লিখতে গেলে আমাদের এল লাগে। ঠিক আছে, এই এল থেকে LENTH লেন্থ। আচ্ছা ওইখান থেকে আমাদের এখানে প্রতিটি আসবে হচ্ছে শুধু একটা অক্ষর, বড় হাতের এল। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, তোমরা এইটা মনে রাখবা। এককটা কি? দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটারে। তোমরাও অঙ্কতে করছো যে আমাদের সেন্টিমিটারে দেওয়া থাক কিংবা কিলোমিটারে দেওয়া থাক, সবগুলোকে আমাদের মিটারে নিয়ে আসতে হয়। কেন মিটারে নিয়ে আসতে হয়? কারণ দৈর্ঘ্য পরিমাপের এককই হচ্ছে মিটার। ঠিক আছে, তাইলে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এখানে আমরা মিটার লিখি, সংক্ষেপে এম। আচ্ছা এখানে আমরা বাংলায় লিখে দিই এটা বোঝার জন্য, মিটার। দ্বিতীয়টা কি? দৈর্ঘ্য। দ্বিতীয়টা হচ্ছে ভর। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে ভর। দেখো ভরকে প্রকাশ করা হয় কি দিয়ে? ভরকে প্রকাশ করা হয় হচ্ছে মাস, MASS। মাস মানে ভর। ওইখান থেকে আমাদের এম, বড় হাতের এম আসে। আর এইটার একক কি? এটা তো প্রতীক গেল। এককটা কি? এককটা হচ্ছে কেজি বা কিলোগ্রাম। কেজি। দেখো কেজি বা কিলোগ্রাম। কিলোগ্রাম। দেখো 3 নাম্বার আমাদের দ্বিতীয়টা ছিল দৈর্ঘ্য, দ্বিতীয়টা ছিল ভর। ভরকে প্রকাশ করা হয় এম দিয়ে, মাস। দেখো এম, তার এককটা কি? কিলোগ্রাম। 3 নাম্বারটা কি? দৈর্ঘ্য, ভর, সময়। দেখো সময়কে প্রকাশ করা হয় কি দিয়ে? সময়ের ইংরেজি হচ্ছে টাইম, TIME। বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়, টাইম। এককটা কি? এককটা হচ্ছে সেকেন্ড, S। সেকেন্ড। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য, ভর, সময়। আর একটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা। দেখো তাপমাত্রাকে প্রকাশ করা হয় অনেকগুলো দিয়ে। থিটা দিয়ে প্রকাশ করে, থিটা, কে, অথবা বড় হাতে টি দিয়েও প্রকাশ করা হয় অনেক সময়। হ্যাঁ, টি দিয়েও প্রকাশ করে, অনেক সময় প্রকাশ করে, অধিকাংশ সময় কে দিয়ে প্রকাশ করে, কে, থিটা, এগুলো দিয়ে। দেখো তাপমাত্রার এককটা কি? তাপমাত্রার এককটা হচ্ছে কেলভিন। কেলভিন। কেলভিনকে প্রকাশ করা হয় কেলভিন। দেখো এটা একটুখানি আগে লিখে বলে না, সমস্যা নেই, বুঝে নিও। আচ্ছা তাপমাত্রা। এরপরে কি? পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণকে প্রকাশ করা হয় কি দিয়ে? দেখো মোল এককে প্রকাশ করে। পদার্থকে প্রকাশ করা হয় মোল দিয়ে। মোলকে প্রকাশ করা হয় কি দিয়ে? ছোট হাতের N দিয়ে প্রকাশ করা হয়। আমরা কিন্তু ওই যে রসায়নের সূত্র পড়ছিলাম, N সমান সমান S1 V1 ইন্টু S2 V2, বা আবার N সমান সমান W/M, গ্রাম এককে ভর ডিভাইডেড আণবিক ভর। সেই মোলকে প্রকাশ করা হয় ছোট হাতের N দিয়ে। তাহলে প্রতীকটা হচ্ছে N। আর একক কি? একক হচ্ছে মোল, MOL, মোল। ঠিক আছে, তাহলে মোল গেল। 6 নাম্বার কি? 6 নম্বর হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ। দেখো বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করা হয় কি দিয়ে? I দিয়ে। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করা হয় I দিয়ে। এই কিন্তু বিদ্যুৎ প্রবাহের একক কি?
অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার বুঝলো, ভুল টুল গেলে করে দিও না। দিকে কথা কেন থাকে। 7 নাম্বারটা কি দেখো, 7 নাম্বারটা হচ্ছে আমাদের দীপন তীব্রতা। দীপন তীব্রতা, দীপন তীব্রতাকে প্রকাশ করা হয় হচ্ছে, দেখো এখানে দীপন তীব্রতাকে প্রকাশ করা হয় আইভি দিয়ে, আইভি। আর এককটা কি, এককটা হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলাকে প্রকাশ করা হয় সিডি দিয়ে। এই হচ্ছে ক্যান্ডেলা। এই ছিল আমাদের মৌলিক রাশির 7টা প্রতীক এবং তাদের একক সমূহ। দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে এল, একক হচ্ছে মিটার বা এম। ভরকে প্রকাশ করা হয় বড় হাতের এম দিয়ে, তার একক হচ্ছে কিলোগ্রাম। সময়কে প্রকাশ করা হয় টি দিয়ে, তার একক হচ্ছে সেকেন্ড। তাপমাত্রাকে প্রকাশ করা হয় কিছু সময় থিটা, কে এবং টি, তার এককটা হচ্ছে কেলভিন। আচ্ছা, পদার্থের পরিমাপকে প্রকাশ করা হয় এন দিয়ে, এককটা হচ্ছে মোল। বিদ্যুৎ প্রবাহের কে প্রকাশ করা হয় আই দিয়ে এবং তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এবং দীপন তীব্রতাকে প্রকাশ করা হয় আইভি দিয়ে এবং তার একক হচ্ছে ক্যান্ডেলা। আমাদের এইগুলো কেন দরকার? আমরা যখন মাত্রা বের করব এবং এর একক বের করব, কোন রাশির যদি আমরা মাত্রা এবং একক বের করতে চাই, তখন আমাদের এই মৌলিক রাশিগুলো দরকার। যদিও অধিকাংশ সময় আমাদের দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়, এই তিনটা হলেই আমরা যে কোনো, মানে আমাদের অধিকাংশ ক্ষেত্রে আপাতত আমরা এই তিনটা দিয়ে তার মাত্রা এবং এককটা বের করে ফেলতে পারি। তাহলে আজকে এটুকুই, সবাইকে হইল না।